আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি দুপুরের জন্য রান্না করছি ডাটা চিংড়ি। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে সব শেয়ার করব। সবাই তো রান্না করতে পারেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে স্বল্প কিছু শেয়ার করে থাকি। আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, ডাটাটাকে সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা ভেজেছি, তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এটাকে আর কি 2-1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটি অত একদম ছোটও না, আবার একেবারে বড়ও না, মোটামুটি সাইজের চিংড়িগুলা। এই চিংড়িগুলা দিয়ে ডাটা, তারপরে মিষ্টি কোমর, এগুলো দিয়ে রান্না করলে খেতে খুবই মজা হয়। তো এটাকে কিছুটা সময় ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন পরিমাণ মতন। আদা রসুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব মশলা একসঙ্গে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ তেলের সঙ্গে মশলাটাকে ভাজবো। পানিটা পরে দিব। তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিব যাতে কালারটা ভালো আসে। তেলের সঙ্গে মশলাটা কষালে না একটা অন্যরকম একটা কালার আসে, একটু ট্রাই করে দেখবেন। মশলাটা ভেজে তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি মশলাটাকে কষানোর জন্য। এখানে একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ছিদ্রটাকে আমি একটা কাগজ মুড়িয়ে এটাকে আমি ছিদ্রটাকে বন্ধ করে দিব, যাতে বাষ্পটা একটু ফ্লেভারটা না বের হয়ে যায়। এখন যে আরেকটু পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটা কষানো হয়ে গেছে, একটু উপরে তেল উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডাটা আর আলু। ডাটা আলুটাকে ছোটো ছোটো কেটে নিয়েছি। এখন কিছুক্ষণ কষানোর জন্য আবারও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। যারা ঝাল খেতে পছন্দ করেন বেশি, তারা আরও কাঁচামরিচ দিবেন। এখন আবারও ঢেকে দিচ্ছি। আর ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাও ফলো করে দিবেন। আপনাদের ভালো লেগে থাকলে আপনার আশেপাশে সবার কাছে প্লিজ একটু শেয়ার করবেন, যাতে আমার ভিডিওটা তারা দেখতে পারে। এমনি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম শাক বাটা দিলে তরকারি একটু ঘন হয়। আর পেঁয়াজ, রসুন, তেজপাতা, জিরা দিয়ে তো যতটুকু করা থাকে মশলাটা, তাহলে খেতে মজা লাগে, আবার ঘন হয়। আর একটু লবণের প্রয়োজন ছিল, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো উপরে তেল ভেসে ওঠার জন্য। আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ধনেপাতা। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, একদম লোভনীয় স্বাদ। যারা দেশি রান্না খাইতে পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ।